সালমান তো অনেক বড় মাপের শিল্পী ছিলেন। সব সময় ও আমাকে খালি বলতো ও দাদি আমি তোমার দিওয়ানা। একদম মন থেকে কাজগুলি করতো, মন দিয়ে কাজগুলি করতো। খুব বড় মাপের শিল্পী ছিল। আমরা সবাই সবার সাথে মিলেমিশে কাজ করতাম। সালমান তো অনেক বড় মাপের শিল্পী ছিলেন। আর ও যখন কাজ করতাম সব সময় ও আমাকে খালি বলতো, অভিনয়ের টাইমে না, যখন ওর সব অভিনয় শেষ হয়ে যেত তখন ও আমাকে দূর থেকে হোক কাছে হোক খালি বলতে ও দাদি আমি তোমার দিওয়ানা, এরকম করতো। আর আমি একদম একটা লাগাবো কিন্তু, হ্যাঁ এরকম করতো। হ্যাঁ, তারপরেও ওইগুলো করতো। আবার দূরে গিয়ে দাঁড়িয়ে আবার এগুলো বলতো। হ্যাঁ, ও খুব মজার একটা ছেলে ছিল, এবং ও যে কাজগুলি করেছে আমি দেখেছি ওর কাজ। একদম মন থেকে কাজগুলি করতো, মন দিয়ে কাজগুলি করতো। খুব বড় মাপের শিল্পী ছিল। আল্লাহ খুব তাড়াতাড়ি ওকে নিয়ে গেছে। আল্লাহ ওকে জান্নাতবাসী করুক, আমি এই দোয়া করি। ডিপজল সাহেবের কথা বলে, উনি অন্যরকম, আসলে বড় মনের মানুষ। সে কাজের সময় তার কাজটাকে খুবই প্রাধান্য দিত, যে আমার ছবিটা কীভাবে ভালো হবে, কীভাবে কী হবে, মাথায় থাকতো তার এগুলা। আর উনি শিল্পীদেরকে যত্ন কোনো তুলনা হয় না, মানে যার যা লাগবে তাও ওনার কাজটা যেন খুশিতে করে সবাই, এই চেষ্টাটা তার ছিল। ডিপজল সাহেব ভালো মনের মানুষ ছিলেন। উনি ভালো মনের মানুষ ছিলেন কারণ কেন ছিলেন বললাম, উনি তো এখন অভিনয় করেন না, দূরে আছেন, সেই হিসাবেই বলেছি। এখন সবার কাছে তা ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে, সেটা আমার ব্যাপার। অনেক সুন্দর পরিবেশ ছিল। আমরা কাজ করতাম, আমরা কাজ নিয়েই চিন্তা করতাম। হ্যাঁ, আমরা কাজের সময় আমার কাজ শেষ হয়ে গেলে তখন দরকার হলে কথা বলতাম, কোনো ব্যাপার না। কিন্তু কারো কাজে আমার কথার জন্য ব্যাঘাত ঘটুক এগুলি চিন্তা করতাম না। যে আরও চেষ্টা করতাম যে এই কাজটা যদি এরকম না বললে, যদি এরকমভাবে যদি ডেলিভারিটা দিতে মনে হয় ভালো হতো, তো ভয়ে যেতাম, ভয়ে গিয়ে বলতাম যে তুমি না এভাবে বললে দেখো তো একবার কেমন লাগে। হ্যাঁ, এগুলো আমরা করতাম। আমরা সবাই সবার সাথে মিলেমিশে কাজ করতাম। সাংবাদিক হলে যে আমরা আলাদা একটা ভাব নিয়ে থাকবো, এটা করা উচিত না। ভাব হলে কিন্তু আমরা কথা বলতে পারবো না, ফ্রিলি কথা বলতে পারবো না। আর আমিও যদি ভাব নিয়ে থাকি, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। তাহলে কী হবে, আমার আর আপনার মধ্যে সুন্দর একটা সম্পর্ক থাকা উচিত। সেই সম্পর্কটা যাই হোক কিন্তু সুন্দর, যাতে আমিও আপনাকে সম্মান করতে পারি, আপনিও আমাকে সম্মান করে কথা বলতে পারেন।